অনলাইনে ঢুকলে দেখা যাচ্ছে যে সবাই বাহিরে ইফতার করতেছে এবং একেকজন একেক সুন্দর জায়গায় ইফতার করতেছে। তবে আমরা আজকে এমন জায়গায় ইফতার করেছি এবং এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ইফতার করেছি সেটা হয়তো আপনারা কেউ দেখেননি কিংবা অনলাইনে এ পর্যন্ত কেউ দেখায়নি। তাহলে আমরা সবাই মিলে কোথায় ইফতার করলাম এবং জায়গাটি কেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটি শুরু করতেছি আমি আমাদের মোটরের কাছ থেকে, যেহেতু আমি দুপুর পরও মোটরের কাছে ছিলাম যার কারণে বাড়িতে আসতে আসতে দেরি হয়ে গেছিলো, সেজন্য আমি মোটরের কাছ থেকে ভিডিওটি শুরু করে দিয়েছিলাম। দ্বিতীয় রমজানে আমরা সবাই মিলে বাইরে ইফতার করেছিলাম এবং সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, সেটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাড়িতে এসে গোসল করার পর এই জায়গায় ইহান রুমে চলে এসেছে আর তার কাজই হচ্ছে মোবাইল দেখা। মানে আমি বাড়িতে আসলে সে আরো মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যায় বেশি, মানে আমি যখন আসি সে তখন মোবাইল দেখার প্রতি আরো বেশি আগ্রহ হয়ে যায়। তারপর আমি সেখান থেকে মসজিদের কাছে চলে যাই এবং মসজিদের কাছে যাওয়ার পর আমার আরেক ভাস্তের সাথে দেখা হয়ে যায়। তো এই জায়গায় তার খেলনা নিয়ে আমি খেলতেছিলাম, এটার নাম কি যেন বলে সেটা আমি জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হাতে নিয়ে ঘোরানোর সময় কিন্তু অনেক সুন্দর লাগে, যেটা আপনারা এখন ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। মসজিদের কাছে এই জায়গায় আমি অনেক তাড়াতাড়ি গেছিলাম, মানে বাড়িতে এসে গোসল করার পরে এই জায়গায় আমি চলে গেছিলাম। আর এই জায়গায় বাদবাকি মানে ইফতারের জন্য যেগুলো প্রয়োজন ছিল সেই বাদবাকি যারা ভাই ভাস্তারে ছিল ওইগুলো কেনাকাটা করতেছিল। আর এই জায়গায় মসজিদের সামনে বসেছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই চলে আসে, মানে ইফতারের জন্য যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে চলে আসে মসজিদের সামনে। আর এই জায়গা থেকে আমরা বের হবো, মানে যে জায়গায় যাবো ইফতার করতে ওই জায়গায় আমরা এই মসজিদের কাছ থেকে বের হবো। আর আজকে কিন্তু আমরা একটা আনকমন জায়গায় ইফতার করব, মানে এরকম জায়গায় ইফতার কেউ করেছে বলে আমার মনে হয় না, যার কারণে এই ভিডিওটি আপনাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করা এবং আলাদা হচ্ছে আমাদের ইফতার করার জায়গাটি, সেটা আপনাদেরকে বলা। আমরা যে জায়গায় ইফতার করবো এই জায়গাটি হচ্ছে ভাটোপাড়া পার হয়ে ব্রিজের কাছ থেকে দক্ষিণ দিকে যে মাটির রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে গেলে একটা ডিপ আছে, ওই জায়গায় আমরা আজকে ইফতার করব ইনশাল্লাহ। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল আর আমরা এই জায়গায় চলে এসেছি ডিপের কাছে। তো আমরা এই জায়গায় তিনজন আগে চলে এসেছি কারণ আমাদের কাছে সব ইফতারের আইটেমগুলো ছিল, আমরা এগুলো তাড়াতাড়ি রেডি করব কারণ বেশি সময় ছিল না হাতে, যার কারণে আমরা তিনজন তাড়াতাড়ি চলে এসেছি যাতে করে আমরা তাড়াতাড়ি ইফতারগুলো তৈরি করতে পারি, কারণ আমাদের কাছে যেহেতু সবগুলো ছিল। আর আমরা ডিপের কাছে চলে এসেছি আর এটার কাছে যাওয়ার জন্য এই ধানের জমি দিয়ে যেতে হচ্ছিল, যেটা খুবই সুন্দর লাগছিল কারণ প্রাকৃতিক পরিবেশের মাঝে ইফতার করা একটা অন্যরকম ব্যাপার। আমরা তিনজন চলে আসার পর এই জায়গায় এক বড় ভাই এক কাকু আসতেছিল এবং আমরা তিনজন যেহেতু আগে চলে এসেছি যার কারণে আমরা উপরে এসে আপনাদেরকে দেখাচ্ছি, মানে এই জায়গাটা কত সুন্দর। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘেরা। যেহেতু আমাদের যেতে দেরি হয়ে গেছিল যার কারণে সূর্য প্রায় ডুবে গেছিল, যার কারণে আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে দেখাতে পারলাম না। আর এই জায়গায় হচ্ছে সেই ডিপ, মানে এই জায়গায় পানি ওঠে, এই জায়গা থেকে পানি অন্য অন্য জায়গায় যায়, যেগুলো আশেপাশে জমে আছে ওই জায়গায় যায়। যাই হোক, পিছনে তাকাতে দেখি যে বড় ভাই এবং কাকু আসতেছিল। আর বড় ভাই যেহেতু কিছুদিন পর দেশের বাইরে চলে যাবে যার কারণে বড় ভাইয়ের উদ্যোগে ইফতারির আয়োজন বাহিরে করা। ফাইনালি আমরা সবাই এই জায়গায় চলে আসতে পেরেছি, মানে যারা যারা আমরা ইফতারি করার জন্য গেছিলাম আমরা সবাই এই জায়গায় চলে এসেছি। আর এই জায়গায় কাকু আসতে একটু ভয় পাচ্ছিল কারণ যে সিঁড়িটা দিয়ে উপরে ওঠা লাগতেছিল ওইটা একেবারে খারাপ, যার কারণে সবারই অল্প একটু ভয় লাগছিল। চারিদিকে যখন এরকম সবুজ ফসল থাকবে তখন মন তো এমনি ভালো হয়ে যাবে, যার কারণে এটা নিয়ে বেশি না বলি। তো একটু পরে আমরা এই জায়গায় পলিথিন বিছিয়ে নিই কারণ এই জায়গায় এক জায়গাতে আমরা সবাই মিলে ইফতার করবো, মানে এক জায়গায় গোল হয়ে বসে সবাই মিলে ইফতার করবো। আর ইফতার করার জন্য আমরা যে আইটেমগুলো নিয়ে এসেছিলাম, মানে আইটেমগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ওইটা এই জায়গায় মাখানো হচ্ছিল। আর আমরা আইটেম রেখেছিলাম দুই রকম, মানে পোলাও রেখেছিলাম আমাদের মসজিদ থেকে একটু নিয়ে এসেছিলাম এবং এর পাশাপাশি আমরা মুড়ি মাখানোর জন্য সবকিছু নিয়ে এসেছিলাম। আর মুড়ি মাখানোর জন্য যে সবকিছু লাগে সবকিছুই নিয়ে এসেছিলাম। সাইডে জায়গায় রনি বোতলে পানি ভরে নিয়েছিল এবং শরবত বানাচ্ছিল, আর এটাই ছিল তার অন্যতম কাজ। শুধু একটিবার ভাবুন যে আপনারা ইফতার করতেছেন একটু উপরে আর চারিদিকে আপনাদের এরকম প্রাকৃতিক সবুজ ফসল, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের কেমন অনুভূতি হবে সেই সময়টাতে। যাই হোক, এই জায়গায় মুড়ি মাখানো শুরু হয়ে গেছে আর আপনাদেরকে আগে বললাম যে আমাদের এই জায়গায় আইটেম ছিল দুইটা, পোলাও ছিল এর পাশাপাশি মুড়ি মাখানো ছিল, যার কারণে আগে মুড়ি মাখানো হচ্ছিল এবং পোলাও সাইডে রাখা ছিল, যেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ওই জায়গায় আজান দিয়ে দিছে, মানে পাশের যে মসজিদটা ছিল ওই জায়গায় আজান দিয়ে দিছে, যার কারণে আমরা ইফতার শুরু করে দিয়েছি। আর এই জায়গায় পোলাওয়ের পাশাপাশি আমরা মুড়ি মাখানোটা রেখেছিলাম, যার কারণে খুব সুন্দর লাগতেছিল। আর শরবত তো ছিল পাশে, সেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। আর আমরা এই জায়গায় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, মানে ইফতার শুরু করে দিয়েছিলাম। সবকিছু মিলে আজকের ইফতারটা সুন্দর ছিল, কিন্তু একটা বিষয় খারাপ লাগতেছিল যে বড় ভাই কিছুদিন পর চলে যাবে, যার কারণে বড় ভাইয়ের সাথে এটাই হয়তো এভাবে বাহির ইফতার করা আমাদের শেষ। আর আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোনো খাবার নষ্ট করিনি, মানে ইফতারের জন্য যেগুলো নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ এগুলো আমরা নষ্ট করিনি, সবাই মিলে সবটুকু শেষ করে ফেলেছি। আর আমাদের এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইফতার করা আপনাদের কেমন লাগলো, অর্থাৎ এরকম ডিপের উপরে ইফতার করা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, এবং আমাদের আবারও এসে জায়গায় ইফতার করা উচিত কিনা সেটাও জানিয়ে দিতে ভুলবেন না। তাহলে আমি থাকলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ডেইলি ভ্লগে। আল্লাহ হাফিজ।